কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। রোজকারের মতো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। দেখো কি ভিডিও, পটল আলু দিয়ে পটল আলু কষা করব, ভেন্ডি ভাজা করব, আর কাতলা মাছের তেল ঝাল করব। ঠিক আছে, আর এখন পটল আলুটা রান্না করব। আর দেখো মাছের তেলও আছে, মাছের তেলটা দেখি ভাজা করে দেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। ঠিক আছে, দেখো পটল আলুর তরকারিটা করার জন্য আমি মশলা নিয়েছি। দেখো পেঁয়াজ বাটা, আদা বাটা আর একটা টমেটো। ঠিক আছে, টমেটো দিয়েছি। এই দিয়ে দেখো দেখো ভাতটাও হয়ে গেছে, এবারে ভাতটা নামিয়ে নেব। আর এখানে দেখো পটল আলুর তরকারি করার জন্য মশলা দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নেব, তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। ঠিক আছে, দেখো আদা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর একটা টমেটো কুচি দিয়েছিলাম একসঙ্গে বেটে নিয়েছি। ঠিক আছে, আর দেখো এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। ঠিক আছে, দেখো নুন দিয়ে দিলাম, অল্পই দিলাম, পটল আলুতে ভাজার সময় নুন দিয়েছিলাম তাই। দেখো এখন পটল আলুগুলো দিয়ে দেব। দেখো কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো ঠিক আছে, এবার একটু জল দিয়ে দেবো পটল আলুটা সিদ্ধ হবার মতো। ঠিক আছে, বেশি দেবো না, একদম মাথা মাথা হওয়ার পর নামিয়ে নেব। দেখো পুরো জলটা শুকিয়ে যাবে, তারপরে নামাবো। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। দেখো এরকম নামাবো। ঠিক আছে, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পটল আলু দিয়ে কষা করলাম, দেখো নামিয়ে নিলাম। ঠিক আছে, নামিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো মাছটা ভেজে নিয়েছি। ঠিক আছে, ভেজে নিয়ে উঠিয়ে রেখেছি। আর দেখো কড়াইতে তেল গরম করে দিয়েছি। ঠিক আছে, বসিয়ে দিয়েছি, এবারে মশলাটা কষে নিব। ঠিক আছে, মাছ ভাজার তেলটা ছিল তাই একটু সরষের তেল দিলাম, তো তেল ঝাল তো একটু তেলেই লাগবে। ঠিক আছে বন্ধুরা, দেখো মশলা বেটে নিয়েছি, এতে আছে পেঁয়াজ, আদা, একটু সর্ষে আর একটু জিরে আর একটা গোটা টমেটো। ঠিক আছে, এই দিয়ে মশলাটা বেটে নিয়েছি। আর গুঁড়ো মশলা লাগবে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। ঠিক আছে, এই দিয়ে বানিয়ে নেব কাতলা মাছের তেলটা। ঠিক আছে, দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, দেখো মশলাটা দিয়ে দিলাম, এবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখো এবারে দেখো এবারে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো।
আর সাথে নুন দিব। নুনটা দিবে তোমাদের স্বাদ মতো অনুযায়ী, ঠিক আছে। এবার একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপরে তেল ছাড়ছে, ঠিক আছে বন্ধু। দেখো তেল ছাড়ছে মানে মশলাটা ভাজা হয়ে এসছে। আর একটু সামান্য ভাজবো, তারপরে জল দেব। দেখো তেল ছাড়ছে। দেখো জল দিয়ে দিলাম। ঠিক আছে, ফুটতে দিব এবারে। দেখো তরকারিটা ফুটছে, মাছগুলো দিয়ে দেব। দেখো মাছগুলো দিয়ে দিলাম। একটু ভালোভাবে ফুটতে দিব, তারপরে নামিয়ে নেব। দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো এবার নামিয়ে নেব। ঠিক আছে, আর বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, ঠিক আছে।